বাংলাদেশের রাজনীতিতে আজ একটি আবেগঘন দিন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া আজ অনুষ্ঠিত হয়েছে। আজ ১ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাজধানীর জিয়া উদ্যানে দুপুরের পর থেকে এই জিয়ারত ও শ্রদ্ধা জানানো শুরু হয়। সকাল থেকেই জিয়া উদ্যান এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। নিরাপত্তাজনিত কারণে সকাল পর্যন্ত কবরস্থানে প্রবেশ বন্ধ রাখা হয়। দুপুর ১২টার পর পরিস্থিতি স্বাভাবিক হলে প্রবেশপথ খুলে দেওয়া হয়। এরপর ধীরে ধীরে মানুষ জিয়া উদ্যানে প্রবেশ করতে শুরু করে। বিএনপি নেতাকর্মী, সমর্থক এবং সাধারণ মানুষ খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। অনেকে নীরবে দাঁড়িয়ে মোনাজাতে অংশ নেন। অনেকের চোখে ছিল অশ্রু। জিয়ারাত করতে আসা মানুষের মধ্যে শুধু রাজনৈতিক কর্মীরাই নন, সাধারণ মানুষও ছিলেন। অনেকে বলেন, রাজনৈতিক মতের বাইরে গিয়ে একজন সাবেক প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে এসেছেন। খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরেই তিনি নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুর খবরে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে। পরদিন তার জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন করা হয়। তাকে সমাহিত করা হয় রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশেই। এই স্থানটি বাংলাদেশের রাজনীতিতে একটি ঐতিহাসিক স্থান। খালেদা জিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন হিসেবে দীর্ঘ সময় দেশের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তিনি ১৯৯১ সালে প্রথমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী হন। এরপর আরও ২ দফা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নারী নেতৃত্বের ক্ষেত্রে খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেন। বিরোধী রাজনীতিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সমর্থকরা মনে করেন তিনি ছিলেন দৃঢ়চেতা ও আপোষহীন একজন নেত্রী। তার মৃত্যুতে বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আজকের এই জিয়ারত ও দোয়ার মাধ্যমে সমর্থকরা তাকে শেষবারের মতো স্মরণ করছেন। জিয়া উদ্যান এলাকায় আজও নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখছে। শ্রদ্ধা জানানো শেষে অনেকে নীরবে স্থান ত্যাগ করেন। খালেদা জিয়ার স্মৃতি ও রাজনৈতিক ভূমিকা বাংলাদেশের ইতিহাসে চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। এই ছিল খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া সংক্রান্ত আজকের খবর।